বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি ছানা দিয়ে এভাবে ল্যাংচা তৈরি করে নিয়েছি। খুব সহজে বাড়িতে এভাবে ল্যাংচা তৈরি করা যায়, দোকানের থেকেও ভালো হয়। আসসালামু আলাইকুম। এখানে 1 কেজি দুধ নষ্ট হয়ে গিয়েছে, ছানা হয়ে গিয়েছিল। সেই ছানাগুলো নষ্ট না করে, ফেলে না দিয়ে এভাবে বাড়িতে খুব সহজে দোকানের মতো করে ল্যাংচা তৈরি করে নিন। তো প্রথমে একটা আমি মিক্সি বোল নিয়েছি, বোলের মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে ছানাগুলো আছে ছানাগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুতি কাপড়টা ভালো করে একসঙ্গে জড়ো করে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এর পানিটা যে আছে সম্পূর্ণ বার করে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যে পানিটা আছে সম্পূর্ণ বার করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে একটা আমি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। এখন কিন্তু দেখো আমার ছানাটার থেকে সবগুলো পানি বার করে নিয়ে নিয়েছি, আর এদিকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পরে এটা হাত দিয়ে এখন এটাকে ডলে ডলে একটা স্মুথ ভাব তৈরি করে নিতে হবে। একদম কিন্তু দলা যেন না থাকে, এইভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে স্মুথ ভাব তৈরি করে নিয়ে নেব। এইভাবে কিন্তু একদম স্মুথ ভাব তৈরি করে নিয়েছি। আর 2 চামচ দিয়ে দিলাম ময়দা, আর 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর 1 চিমটি দিয়ে দিলাম লবণ। দেওয়ার পরে সবগুলো উপকরণ একসঙ্গে এখন মিক্সড করে নিয়ে নিচ্ছি। এভাবে মিক্সড করার পরে একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর স্মুথ ভাব হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দেবেন। এবারে লেচিটা থেকে সামান্য অল্প অল্প করে নিয়ে ল্যাংচাগুলো তৈরি করে নিয়ে নেব। হাত দিয়ে এভাবে একটু লম্বাটে শেপ করে নিলাম, সবগুলোকে এভাবে করে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চিনির শিরা তৈরি করার জন্য 1/2 কাপ নিয়েছি চিনি, আর 1/2 কাপ পানি। যে কাপ দিয়ে চিনি নিয়েছি সেই কাপ দিয়ে আমি পানি দিয়ে দিলাম, আর কয়েকটা দিয়ে দিলাম ছোটো এলাচ দিয়ে এখন চিনির শিরাটাকে তৈরি করে নিয়ে নেব। এটা 10 মিনিটের মধ্যে চিনির শিরাটা তৈরি হয়ে যায়। এখন চিনির শিরাটা হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেলটা একদম গরম করে নিতে হবে, আর ল্যাংচাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। আর হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এইভাবে আমি উলটপালট করে সবগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে, একদম আমি কড়া করিনি, মিডিয়াম করে নিয়েছি। এইভাবে এখন চিনির শিরায় সবগুলো একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসব। 2 ঘন্টা হয়ে গেছে। এখন দেখুন ল্যাংচাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাড়িতে যদি খুব সহজে এভাবে ছানা নষ্ট না করে এভাবে ল্যাংচা দোকানের মতো তৈরি করা যায়, তো নিজে বুঝতে পারবেন না যে এটা আপনি তৈরি করেছেন। আর ল্যাংচাগুলো দেখো কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।